হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু চ্যানেল কিউরিয়াস 360। সবাইকে স্বাগতম ঢাকা, সিঙ্গাপুর, মালয়েশিয়া ট্যুর ব্লগে। আজকের ভিডিওতে আপনাদের নিয়ে যাব এক অসাধারণ যাত্রায় ঢাকা থেকে শুরু করে সিঙ্গাপুরের ঝলমলে রাত ও আইকনিক দর্শনীয় স্থানগুলোতে। এবারের ট্যুরে আমার এক বন্ধুও ছিল আমার সাথে ট্রাভেল পার্টনার হিসেবে। ইউনিভার্সাল স্টুডিও, মান্দাই বার্ডস প্যারাডাইস, মেরিনা বে স্যান্ডস, মালবায়ন পার্ক, গার্ডেন্স বাই দ্য বে শো আর অনেক জায়গা ছিল ঘুরে দেখার মতো। তো আজকের ভিডিওতে আমাদের ট্রাভেল এক্সপিরিয়েন্সটাই শেয়ার করব আপনাদের সাথে। সাথে থাকবে ভিসা প্রসেসিং থেকে শুরু করে এয়ার টিকেটিং, হোটেল বুকিং, এয়ারপোর্ট লাউঞ্জ এক্সপিরিয়েন্স আর প্রতিটি স্পটের ভ্রমণ অভিজ্ঞতা। চলুন শুরু করি আমাদের যাত্রা। তবে আজকের ভিডিওটা শুরু করার আগে একটা ব্যাপার একটু মেনশন করি, সেটা হচ্ছে আজকের ভিডিওটা সাপোর্ট করছে সুমাস টেকনোলজিস। ইলেকট্রনিক্স গ্যাজেটস, মোবাইল, ল্যাপটপ, টিভি, এসি সহ যে কোনো ধরনের ইলেকট্রনিক অ্যাক্সেসরিজের ওয়ান পয়েন্ট সলিউশন হচ্ছে সুমাস টেকনোলজিস। প্রথমেই বলি ভিসা প্রসেসিং নিয়ে। আপনারা যে কোনো অথরাইজ ট্রাভেল এজেন্সির মাধ্যমে ভিসা অ্যাপ্লিকেশন জমা দিতে পারবেন। সিঙ্গাপুরের ভিসার জন্য আমার ভিসা অ্যাপ্লিকেশন চার্জ পড়েছিল ৬,০০০ টাকা। ভিসা পেতে সময় লাগে ৫ থেকে ৭ কর্মদিবস। তবে আমার ক্ষেত্রে সময় লেগেছে মাত্র ২৪ ঘন্টা, আর আমি ২ মাসের ডাবল জার্নি ভিসা পেয়েছিলাম। মালয়েশিয়া ভিসার ক্ষেত্রে ভিসা অ্যাপ্লিকেশন চার্জ ৪,০০০ টাকা, সময় লাগে ৩ থেকে ৪ কর্মদিবস। তবে এক্ষেত্রেও আমার সময় লেগেছে মাত্র ২৪ ঘন্টায়। ভিসার মেয়াদ ছিল ৬ মাস এবং সিঙ্গেল জার্নি ভিসা পেয়েছিলাম। সিঙ্গাপুর এবং মালয়েশিয়া কিন্তু ই ভিসা ইস্যু করে, অর্থাৎ পাসপোর্টে কোনো প্রকার স্টিকার বা সিল থাকবে না। আলাদা ডিজিটাল কপিতে ভিসার ডিটেলস পাবেন। পাসপোর্ট এবং এয়ার টিকিটের সাথে ই ভিসার প্রিন্ট কপি অবশ্যই নিতে হয়। সিঙ্গাপুর এবং মালয়েশিয়ার ভিসার জন্য যেসব ডকুমেন্টসের প্রয়োজন তার একটি লিস্ট স্ক্রিনে শেয়ার করা হলো, চাইলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। ভিসা প্রসেসিংয়ের জন্য আমার কাছে এখন পর্যন্ত বিশ্বস্ত ট্রাভেল এজেন্সি হচ্ছে ফ্লাইওভার বিডি। এবারের ট্যুরটি ছিল আমার 10th ইন্টারন্যাশনাল ট্রিপ। পূর্বেও আমি তাদের থেকে ভিসা প্রসেসিং করিয়েছি। খুবই দক্ষতার সাথে তারা তাদের কাজটি করে থাকেন। তাই আপনাদের যে কোনো ধরনের প্রশ্ন বা সার্ভিস প্রয়োজন হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে যোগাযোগ করতে পারেন। যে কোনো জায়গাতেই ঘুরতে যাওয়ার আগে একটা প্ল্যান থাকা কিন্তু খুব ইম্পর্টেন্ট, বিশেষ করে ফ্লাইট বুকিং এবং হোটেল বুকিং। এবারের ট্রিপে একই ট্রাভেল প্ল্যানে ঢাকা থেকে সিঙ্গাপুর হয়ে তারপর মালয়েশিয়া থেকে রিটার্নের পরিকল্পনা ছিল। এই ধরনের কাস্টমাইজ ট্রাভেল প্ল্যানের ক্ষেত্রে ট্রাভেল এক্সপার্টদের ফ্রি কনসালটেন্সি সার্ভিসের জন্য চলে যেতে পারেন গো জায়ান্ট এক্সপ্রেস সেন্টারে। আমাদের ঢাকা থেকে সিঙ্গাপুরের ফ্লাইট ছিল আগস্টের ১ তারিখ ২০২৫। সিঙ্গাপুর থেকে মালয়েশিয়া গিয়েছিলাম আগস্টের ৪ তারিখ এবং মালয়েশিয়া থেকে ঢাকা রিটার্ন করেছিলাম আগস্টের ৯ তারিখ। যাওয়া আসার ফ্লাইটে এয়ারলাইন্স ছিল ইউএস বাংলা এয়ারলাইন্স। টিকিটের খরচ পড়েছিল জনপ্রতি ৪৭,০০০ টাকা, আর টিকিট করা হয়েছিল জার্নির ১ মাস আগে। আর এই পুরো ব্যাপারটাই করা হয়েছে গোজ অ্যান্ড এক্সপ্রেস সেন্টারে তাদের ট্রাভেল এক্সপার্টদের কনসালটেন্সি নিয়ে, এবং পুরো প্রসেসটাই ছিল একদম স্মুথ। ইমিগ্রেশনের পর্ব শেষ হবার পরপরই ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের লাউঞ্জগুলো যাত্রার শুরুতে একটি বাড়তি প্রশান্তি দেয়। প্রায়োরিটি পাস বা যে কোনো ব্যাংকের প্রিমিয়াম ক্যাটাগরির কার্ড থাকলেই আপনি এই ধরনের লাউঞ্জে সহজেই অ্যাক্সেস নিতে পারবেন। আমি ইবিএল স্কাই লাউঞ্জের অ্যাক্সেস নিয়েছি ইবিএল মাস্টার কার্ডের মাধ্যমে। এখানে আছে আরামদায়ক বসার ব্যবস্থা, ফ্রি ওয়াইফাই, খাবার দাবার এবং বিশ্রামের সুযোগ। লাউঞ্জের এনভায়রনমেন্টটা একদম টপ নচ ছিল। তাদের ফুড আইটেমসও বেশ ভালো মনে হয়েছে। আমাদের ফ্লাইট টাইম ছিল সকাল ৮:১৫, তাই সকালে ব্রেকফাস্টটা লাউঞ্জেই করে নিলাম। ভ্রমণের আগে এই ধরনের লাউঞ্জে সময় কাটানো পুরো যাত্রাকে করে তোলে আরও রিফ্রেশিং। যাই হোক, ফ্লাইটের টাইমে বের হয়ে গেলাম। আগেই বলেছি আমরা যাচ্ছি ইউএস বাংলা এয়ারলাইন্সের সকাল ৮:১৫ ফ্লাইটে। এয়ারক্রাফটের ভিতরের পরিবেশ ভালোই ছিল। আকাশ জুড়ে সাদা তুলার মতো মেঘ আর মাঝে মাঝে রোদ্দুরে ঝলমল হয়ে ওঠা দৃশ্য দেখতে দেখতে জার্নিটা ভালোই লাগছিল। কিছুক্ষণ পরে আমাদের ইনফ্লাইট মিল সার্ভ করা হলো। মেনু ছিল বিফ খিচুড়ি, ডেজার্ট আর সফট ড্রিঙ্কস। খাবার যথেষ্ট ভালো ছিল, স্পেশালি ডেজার্ট আইটেমটা ছিল বেশ সুদিন। ৪ ঘন্টার ফ্লাইটে এ ধরনের খাবার খেতে বেশ ভালোই লাগছিল। ঢাকা থেকে সিঙ্গাপুরের ফ্লাইট টাইম মোটামুটি 4 ঘন্টার মতো। বাংলাদেশ সময় দুপুর 12:25, অর্থাৎ সিঙ্গাপুর টাইম দুপুর 2:25 ইনশাল্লাহ আমরা ল্যান্ড করব। যেতে যেতে আপনাদের একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন শেয়ার করি। সিঙ্গাপুর ইমিগ্রেশন ফেস করার আগে অন্যান্য ডকুমেন্টসের সাথে আপনাকে অবশ্যই আগে থেকে সিঙ্গাপুর অ্যারাইভাল কার্ড ফিল আপ করা থাকতে হবে। আপনাদের সুবিধার্থে ভিডিও ডেসক্রিপশন বক্সে সিঙ্গাপুর অ্যারাইভাল কার্ড ফর্ম ফিল আপের অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্ক দেওয়া থাকবে। আগে থেকে এই ফর্ম ফিল আপ করা না থাকলে সিঙ্গাপুর এয়ারপোর্টে নেমেও এই ফর্ম ফিল আপ করতে পারেন, তবে সেক্ষেত্রে আপনার বাড়তি সময় লাগবে, তাই আগে থেকে করে নেওয়াই রিকমেন্ডেড। জানিয়ে রাখি, সিঙ্গাপুর এয়ারপোর্টে ইন্টারনেট একদম ফ্রি। চাঙ্গি এয়ারপোর্টে নামলেই বোঝা যায় এটি কেন বিশ্বের সেরা। কোনো ধরনের কোনো ইমিগ্রেশন অফিসার ছাড়া, কোনো কোশ্চেন ছাড়া জাস্ট পাসপোর্ট স্ক্যান করে ইমিগ্রেশন পার হলাম। লাকিলি আমাদের রিসিভ করতে আমার ট্রাভেল পার্টনারের রিলেটিভ এয়ারপোর্টেই চলে এসেছেন। উনি আমাদের গাইড করবেন ঘোরাঘুরির ব্যাপারে। চলুন যাওয়া যাক।
সিঙ্গাপুর এয়ারপোর্টেই সিঙ্গাপুরের অন্যতম বড় একটি ট্যুরিস্ট অ্যাট্রাকশন রয়েছে, যেটি হচ্ছে আর্টিফিশিয়াল ওয়াটারফল, যার নাম জুয়েল। এই জায়গাটি এতটাই পপুলার যে প্রতিদিন প্রায় 3 লক্ষ ট্যুরিস্ট আসে এটি দেখার জন্য, এবং এটি সবার জন্যই উন্মুক্ত। আমরা প্রথমে সেদিকেই যাব। এছাড়াও এখানে আছে ইনডোর গার্ডেন, বাটারফ্লাই গার্ডেন, আর্ট ইনস্টলেশন, এমনকি সিনেমা হল সহ আরও অনেক কিছু। আপনি চাইলে আগে থেকে জুয়েল চাঙ্গি এয়ারপোর্টের অফিসিয়াল ওয়েবসাইট অথবা trip.com অথবা klook.com থেকে টিকিট পারচেস করতে পারেন, অথবা ওয়ান সাইড কাউন্টার্স থেকেও করতে পারেন। যার জন্য ইমিগ্রেশন শেষ করেই লাগেজ নিয়ে চটজলদি চলে আসা সেই জুয়েল ভর্টেক্স ওয়াটারফল আজকে সারা দিনই বন্ধ থাকবে। সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত এই আর্টিফিশিয়াল ওয়াটারফল চালু থাকার কথা থাকলেও আজ সেখানে নেমে এসেছে এক রহস্যময় নীরবতা। কারণটা আপনাদের সাথে শেয়ার করে রাখছি। 9 তাকোস সিঙ্গাপুর ডে উপলক্ষে পুরো সিঙ্গাপুর জুড়ে শুরু হয়েছে 60 ইয়ার্স অফ সিঙ্গাপুর হোমকামিং উদযাপনের মহড়া। আর এই বিশেষ আয়োজনের প্রস্তুতির জন্যই আজ পুরো দিন বন্ধ রাখা হয়েছে বিশ্বের সবচেয়ে উঁচু ইনডোর ঝর্ণাটিকে। আপনারা কেউ সিঙ্গাপুরে আগস্ট মাসে আসার পরিকল্পনা করে থাকলে এই ব্যাপারটি মাথায় রাখবেন বা আগে থেকে শিডিউল চেক করে আসবেন। যাই হোক, আওয়ার ব্যাড লাক, আমাদের প্রি প্ল্যান প্রথম স্পটের শিডিউলটাই মিসম্যাচ করলো সিঙ্গাপুর ডে এর মহড়া উপলক্ষে। আজকের দিনের বাকি শো টাইমগুলো ঠিক থাকে কিনা এটাই এখন চিন্তার বিষয়। এখন তাহলে আমাদের হোটেলেই যাওয়া যাক। সিঙ্গাপুর এয়ারপোর্ট থেকে এখন আমরা জেলান বেসারে যাব। আমরা গ্র্যাব অ্যাপসের মাধ্যমে গাড়ি কল করেছি। একটি ইলেকট্রিক বিওয়াইডি ভেহিকেল এই ডোর 12-এ আসবে, তার জন্য ওয়েট করছি। আমাদের ভেহিকেল চলে এসেছে, এখন আমরা আমাদের গন্তব্যস্থলে যাব। এয়ারপোর্ট থেকে জালান বেসারে আমাদের হোটেলে এসে মাত্র 5 মিনিটের ওয়াকিং ডিস্টেন্সে চলে আসলাম মোস্তফা সেন্টারের সামনে। এখান থেকে মানি এক্সচেঞ্জ করব এবং 1 মাস ভ্যালিডিটির একটা সিম নিব, যা একই সাথে সিঙ্গাপুর এবং মালয়েশিয়া বোথ কান্ট্রিতেই ব্যবহার করা যাবে। সিমের জন্য আমার খরচ পড়েছে 10 সিঙ্গাপুরিয়ান ডলার, অর্থাৎ প্রায় 1000 টাকার মতো। এয়ারপোর্ট বা 7-Eleven থেকেও চাইলে সিম কেনা যেত, কিন্তু এখানে তুলনামূলক রিজনেবল। যাই হোক, মানি এক্সচেঞ্জ এবং সিম অ্যাক্টিভেশন ডান। আমরা এখন মালায়ন পার্কের দিকে যাব। বুগিস এমআরটি স্টেশন থেকে এমআরটি হয়ে রাফালস প্লেসে নামবো এবং সেখান থেকে ওয়াকিং ডিস্টেন্সই মালায়ন পার্ক পড়বে। আপনাদের জানিয়ে রাখি, সিঙ্গাপুর শহর পুরোটা জুড়েই কিন্তু পাবলিক ট্রান্সপোর্টেশন ফ্যাসিলিটি খুবই উন্নত মানের। তাই এখানে ট্যাক্সি ব্যবহার না করে পাবলিক ট্রান্সপোর্টেশন ব্যবহার করাই কনভিনিয়েন্ট এবং সাশ্রয়ী। অনেকেই এয়ারপোর্টে এসে ট্যুরিস্ট পাস করে নেয়। এই কার্ড পেতে আপনাকে 3 দিনের জন্য সর্বনিম্ন 29 ডলার খরচ করতে হবে। তবে আমি আপনাদের বলবো, এসব ঝামেলায় না গিয়ে আপনার ব্যবহৃত ভিসা বা মাস্টার কার্ড ব্যবহার করুন। খেয়াল রাখবেন যাতে আপনার কার্ডের NFC অর্থাৎ নিয়ার ফিল্ড কমিউনিকেশন যাতে চালু থাকে। ঝামেলা ছাড়াই জাস্ট ট্যাপ করে সমস্ত ট্রান্সপোর্টে ব্যবহার করতে পারবেন এবং খরচও অনেক কম হবে। নিজেদের কার্ড ব্যবহার করতে না চাইলে আমার মতো ইজিলিঙ্ক কার্ডও ব্যবহার করতে পারেন এবং আপনার সম্ভাব্য খরচ অনুযায়ী যে কোনো এমআরটি স্টেশন থেকে রিচার্জ করে নিতে পারেন। এবার আমাদের ট্যুরে পাবলিক ট্রান্সপোর্টেশনে কত খরচ হলো তা এই সিঙ্গাপুর সিরিজের শেষ ভিডিওতে জানিয়ে দিব। আর আপনাদের সুবিধার্থে ভিডিওর ডেসক্রিপশন বক্সে সিঙ্গাপুর পাবলিক ট্রান্সপোর্টেশনের সিস্টেম ম্যাপের র ফাইল এবং ফেয়ার ক্যালকুলেটরের ওয়েবসাইট লিঙ্ক দেওয়া থাকবে। ক্লাকলি বিকেলে কাটানোর জন্য অসাধারণ একটি জায়গা সিঙ্গাপুরে। আমরা মালায়ন পার্কে যাওয়ার আগে রাফালস প্লেস এমআরটি স্টেশন নেবে এরকম একটা স্পট পেলাম, এখানে এরকম বোট রাইড দেওয়া যায়। সিঙ্গাপুরের আইকনিক অনেক স্থাপনায় ওয়াকআউটে পড়বে। সিঙ্গাপুরে কিন্তু নর্মালি প্রায় বৃষ্টি হয়, ওয়েদার এক এক সময় এক এক রকম হয়ে যায়, বাট লাকিলি আজকে কোনো ধরনের বৃষ্টি নেই। যথেষ্ট স্বস্তিদায়ক আবহাওয়া এবং এই ধরনের পরিবেশে বিকালে হাঁটতে খুবই চমৎকার লাগছে। আমরা এখন আগাচ্ছি মালায়ন পার্কের দিকে। যাই হোক, আমরা সাইড ওয়াক দিয়ে আগাতে থাকলাম। হেঁটে আগাতে প্রথমবারের মতো চোখে পড়লো আইকনিক মালায়ন স্ট্যাচু। এখান থেকে মেরিনা বে সেন্টস আর শহরের স্কাইলাইন দারুণভাবে দেখা যায়। মারলায়ন মূলত সিঙ্গাপুরের অফিসিয়াল মাসকট। এটি একটি কাল্পনিক প্রাণী যার মাথা লায়নের মতো এবং পা মারমেইনের। সিঙ্গাপুর ট্যুরিজম বোর্ড সিঙ্গাপুরকে ট্যুরিস্টদের কাছে পপুলার করার জন্য 2002 সালে এটি নির্মাণ করে। প্রতিদিনই প্রচুর পর্যটক এখানে এই আইকনিক ফাউন্টেন দেখতে আসে। এখান থেকে মেরিনা বে সেন্টস এক কথায় অসাধারণ লাগলো। খুবই এলিগেন্ট আর গ্র্যান্ড একটি স্ট্রাকচার, আপনার ভালো লাগবেই। আর তার পাশেই দেখতে পেলাম পদ্ম ফুলের মতো আর্টস অ্যান্ড সায়েন্স মিউজিয়াম, আর ওই যে পাশে দেখতে পাচ্ছেন চরকির মতো, এটা হচ্ছে সিঙ্গাপুর ফ্লায়ার। আমরা এরপর মেরিনা বে সেন্টসের দিকে আগাবো।
যেতে যেতেই পথিমধ্যে ওপেন থিয়েটারে সুরের মূর্ছনায় কিছুক্ষণের জন্য হারিয়ে গেলাম। হঠাৎ সম্বিত ফিরল রাত 8:45-এ গার্ডেন্স বাই দ্য বে লাইট শো শুরু হতে খুব বেশি আর দেরি নেই। আবার আগানো শুরু করলাম। আমরা এখন যে ব্রিজটা ধরে আগাচ্ছি এটার নাম হচ্ছে হেলিক্স ব্রিজ। এই ব্রিজটা মেরিনা বে সেন্টসের সামনে বিশাল শপিং মল দ্য শপিস অ্যাট মেরিনা বে সেন্টস, আর্টস অ্যান্ড সায়েন্স মিউজিয়াম ইত্যাদিকে দিকে কানেক্ট করেছে। যাই হোক, আমরা মলে ঢুকে গেলাম। বিশাল একটা শপিং মল, উপরে 3টা ফ্লোর আর বেসমেন্টে আরো কিছু ফ্লোর রয়েছে। ইভেন শপিং মলটার ভিতরে একটি ওয়াটারওয়ে দেখতে পেলাম যেখানে সাম্পান রাইড নেওয়া যায়, যদিও আজকে এখানে কোনো সাম্পান দেখা যাচ্ছে না। যাই হোক, আমরা এখন যাব গার্ডেন্স বাই দ্য বেতে। চলে এসেছি রাত 8:45-এ মেরিনা গার্ডেন বাই দ্য বে 8:45-এর শো দেখতে। সুপারটি গ্রোভ এরিয়াতে আসলাম। এখন একটা স্পট খুঁজবো যেখানে বসে সুন্দর মতো লাইট শোটা এনজয় করা যায়। তো 7:45-এ একটা শো ছিল যেটা শেষ হয়ে গিয়েছে, তা আমরা এখন 8:45-এর শোটা দেখবো। এরপরে ওয়াটার শো দেখতে যাব। তো দেখা যাক আমরা কোনো সুইটেবল স্পট খুঁজে পাই কিনা দেখার জন্য। দশটার শো মেরিনা বাই দ্য সেন্টসে ওয়াটার শো শুরু হলো। এটা তো অনেকে জানবে না, স্পেশাল শো। আটটারে মানুষের মাথায় থাকবে, 10টা মাথা থাকার বিষয় না। এটা সারা বছরের শোটাই। ডিজাইন চেঞ্জ হয়, এটা অন্যরকম দেখতে। ভিতরে ডিজাইনটা চেঞ্জ হয় কারণ এক গ্রামই হয়ে যায় আপনার। এটা যদি প্রতিদিন হয় এক গ্রামই হয়ে যায়। আগে দেখাই তো আপনার জন্ম থেকে একদম বৃদ্ধ হওয়া পর্যন্ত। ওটা চেঞ্জ করে যাক, অবশেষে অসাধারণ একটি ওয়াটার শো দিয়ে সিঙ্গাপুরের প্রথম দিনটি শেষ হলো। আজ দেখালাম সিঙ্গাপুরের বিখ্যাত স্পট ও গুরুত্বপূর্ণ ভ্রমণ তথ্য। দেখা হবে পরের এপিসোডে। স্টে টিউন, লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের ব্লগে।